ছুটির দিন মানেই পরিবারের সবাই মিলে একটু বাইরে ঘুরতে বের হওয়া, খাওয়া দাওয়া করা। বাচ্চাদেরও মনে খুবই আনন্দ লাগে, আমাদেরও ভালো লাগে। আসলে সারা সপ্তাহ ধরে কাজ করলেও কিন্তু সপ্তাহে একটা দিন একটু রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আমাদের এরকম বাইরে ফ্যামিলি টাইম স্পেন্ড করা উচিত। বাসায় থাকতে দুপুরের পরে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু দূর আসার পরে 300 ফিটে এসে দেখি যে কোনো বৃষ্টি নেই, একেবারে শুকনা। তো এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ফার্স্টে আমরা নীলা মার্কেটের দিকে গিয়েছিলাম, সেখানে এত পরিমাণে মানুষ, তো সেখানে আর থাকা হয় নাই। তারপরে 300 ফিটের আরেকটা পাশ সেখানে আসছি, এসে এই যে ম্যাঙ্গোতে আসছি। এই ম্যাঙ্গো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, বিশেষ করে সন্ধ্যার পরে আসলে কিন্তু অসাধারণ লাগবে পরিবেশটা। আর এখানের খাবারে আছে হাঁসের মাংস, খোলাজালি পিঠা, আর এই যে কাবাব আর রুমালি রুটি। কিন্তু বাচ্চারা এগুলা খাবে না, তাদের বায়না। একজন খাবে পিৎজা বার্গার, একজন খাবে চাপ, লুচি, মগজ ফ্রাই এগুলা। তো দুজনকে ম্যানেজ করে বলা হলো, গত সপ্তাহে তো তোমরা পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছো, তাহলে আজকের এই সপ্তাহটাই ভাইয়ার কথাটাই শুনো। ইয়ানার দাবি ছিল এগুলা, আর ছেলের দাবি ছিল এই যে চাপ আর লুচি এগুলা খাবে। তার জন্য আমরা চলে আসলাম মোহাম্মদপুরের মুস্তাকিমের বিখ্যাত লুচি, চাপ, মগজ ফ্রাই খাওয়ার জন্য। তো এখানে এসে দেখি সুন্দর লাইটিং করে রাস্তাটা সুন্দরভাবে সাজিয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো এখানে এসে রাস্তার লাইটিং দেখেও খুব ভালো লাগলো। ইয়ানা কিন্তু এই খাবার খেতে চায় নাই, তারপরেও খেয়ে তো সে খুবই খুশি, তার খুব মজা লেগেছে এগুলা খেয়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটা মিষ্টি পানও খেয়েছিলাম এখান থেকে। মোহাম্মদপুরের এখানে আসলে মুস্তাকিমের কাবাবটা যখন খাওয়া হয় তখন আমি একটা মিষ্টি পানও খাই। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন বাসায় ফিরছি। তো আজকের ব্লগটি ভালো লাগলে জানাবেন, ইনশাআল্লাহ দেখা হবে সামনের নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।